আজকের ভিডিওতে আমরা একটি ফেসবুক পেজকে কিভাবে পার্মানেন্টলি ডিলিট করতে হয় সেটা দেখব আমাদের স্মার্টফোন থেকেই। তো আর বেশি কথা না বলে মেইন ভিডিওতে চলে যাব। তো চলুন শুরু করা যাক। তো বন্ধুরা, আমরা আমাদের মোবাইল ফোনে চলে আসলাম। আসার পরে আমার ফেসবুক অ্যাকাউন্টে আগে ঢুকতে হবে, যে অ্যাকাউন্টের আন্ডারে আমার পেজ আছে। তো সেই অ্যাকাউন্টে ঢুকলাম। ঢোকার পরে আমরা হচ্ছে আমাদের পেজগুলো দেখতে হলে তো কোথায় ক্লিক করব? তো পেজগুলো দেখতে হলে এই যে উপরে আপনাদের এই একটা আইকন আছে, এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করলে নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পরে পেজেস নামে একটা অপশন অবশ্যই পেয়ে যাবেন। তো এটা আপনারা দেখে, এটা অন্যান্য অপশনও থাকতে পারে। তো আপনারা পেজেস অপশনটাতে ক্লিক করে দেবেন। পেজেসে ক্লিক করার পরে এই অ্যাকাউন্টের আন্ডার যতগুলো পেজ আছে আপনারা সব কিন্তু দেখতে পারবেন। তো এখান থেকে আমি এই যে আরিফুল ব্লগস যে পেজটা, এটা আমি একদম পার্মানেন্টলি ডিলিট করে দিতে চাই, যাতে এই পেজটা আর আমার এই অ্যাকাউন্টে না থাকে, বা আর যাতে কেউ সার্চ করলেও যাতে না পায়, একদম পার্মানেন্টলি ডিলিট করতে হবে। তো এখন ডিলিট করার জন্য আমাদের কিন্তু আগে এই পেজটাতে ঢুকতে হবে। তো ঢুকতে এখান থেকে আপনারা ক্লিক করে সুইচ করে ঢুকতে পারেন, অথবা ব্যাকে গিয়ে আপনারা হচ্ছে একটা কাজ করতে পারেন। উপরে এই যে এই অপশনটাতে ক্লিক করে দেবেন, এই অ্যারো আইকনটাতে ক্লিক করে আপনারা সেই অপশনটা বা সেই পেজটার অপশন পেয়ে যাবে। দেখেন এখানে কিন্তু পেজটা চলে আসছে। তো এখানে জাস্ট ক্লিক করে দেবেন, অটোমেটিক কিন্তু সুইচিং হয়ে কিন্তু আরিফুল ব্লগস যে পেজটি, সেই পেজটাতে কিন্তু মানে ঢুকে যাবে বা প্রবেশ করবে। তো এখন আমার টোটালি কিন্তু আরিফুল ব্লগস পেজ, এই যে আপনার লোগো খেয়াল করলে দেখতে পারবেন, লোগো কিন্তু দুই জায়গায় একই। তার মানে আমরা এখন এই পেজটিতে প্রবেশ করে আছি। তো এখান থেকে আমরা ডিলিট করতে হলে আমাদের এই যে ওই উপরের এই আইকনটিতে আবার ক্লিক করতে হবে। এখানে যদি আমি ক্লিক করে দিই, ক্লিক করার পরে নিচে একদম নিচে চলে আসবেন। সেটিংস অ্যান্ড প্রাইভেসি নামে একটা অপশন আছে, দেখতে পাচ্ছেন কিনা দেখেন, এই যে সেটিংস অ্যান্ড প্রাইভেসি। তো এই সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করে দেব। ক্লিক করার পর আবার সেটিংসে ক্লিক করতে হবে, ঠিক আছে? আবার সেটিংসে যখন ক্লিক করব, তো আমাদের মাঝে এই পেজ সেটিংসের যে অপশনটা সেটা কিন্তু চলে আসবে। দেখেন এই পেজ সেটিংস, মানে আমরা এই পেজের সেটিংসে এখন ঢুকলাম। তো ঢোকার পরে একটু অনেকগুলো অপশন আছে, এখানে একদম নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পরে আপনারা এখানে দেখতে পাবেন যে একটা অপশন দেওয়া আছে যে এক্সেস অ্যান্ড কন্ট্রোল, ঠিক আছে? এই এক্সেস অ্যান্ড কন্ট্রোলে যদি ক্লিক করেন, ক্লিক করার পরে লোড হবে। লোড হওয়ার পরে কিন্তু একটা অপশন চলে আসবে যে ডিঅ্যাক্টিভেশন অ্যান্ড ডিলেশন। তো এখানে জাস্ট আপনারা ক্লিক করে দেবেন। ক্লিক করার পরে এখানে দুটি অপশন আছে, দেখতে পাচ্ছেন, একটা ডিঅ্যাক্টিভেট পেজ আর নিচেরটা হচ্ছে ডিলেট পেজ। তো আমাদের প্রয়োজন হবে এই যে ডিলেট পেজ। তো উপরেরটা যদি আপনি ডিঅ্যাক্টিভেট করেন তাহলে কিন্তু আপনার পেজটা ডিঅ্যাক্টিভ হয়ে যাবে, কেউ সার্চ করলে পাবে না, বা কেউ যদি আপনার পোস্ট দেখতে চায় পাবে না, কিন্তু পেজটা ডিলিট হবে না। তো আপনি চাইলে আবার সেটা রিকভারি করতে পারেন। তো আজকে আমাদের দেখার বিষয় যে কিভাবে ডিলিট করতে হয় পার্মানেন্টলি, ঠিক আছে? তো আমি নিচেরটাতে ক্লিক করে জাস্ট এই যে কন্টিনিউ যে অপশনটা আছে এখানে আমি ক্লিক করে দিলাম। এখানে ক্লিক করার সাথে সাথে আমাদের এখানে একটা রিজন দেখাতে বলতেছে যে কি জন্য আপনি পেজটা ডিলিট করতে চান। তো এখানে অনেকগুলো রিজন আছে। তো এখান থেকে আপনি যে কোনো কিছু সিলেক্ট করতে পারেন। তো আমি নিচেরটা সিলেক্ট করে দিলাম। এখানে আমি আবার কন্টিনিউতে ক্লিক করে দেব, কন্টিনিউ। তো কন্টিনিউতে ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে কিন্তু এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো আপনারা যদি চান আপনার ফেসবুক পেজটা ডিলিট করার আগে সেই পেজের যে যত ইনফরমেশন আছে সবকিছু আপনারা ডাউনলোড করে রাখতে চান, তো এই যে ডাউনলোড ইউর ইনফরমেশন, এখানে এই ডাউনলোড বাটনে ক্লিক করলে সব ডাউনলোড হয়ে যাবে। তো আমার কোনো দরকার নেই, আমি জাস্ট এখান থেকে ডিলিট করার জন্য নিচের যে কন্টিনিউ অপশনটা আছে, নিচের যে কন্টিনিউ অপশনটা আছে এখানে আমি ক্লিক করে দেব। তো এখানে ক্লিক করলে এখানে আপনার যে অ্যাকাউন্টের পাসওয়ার্ড, মানে আপনার যে অ্যাকাউন্টের আন্ডারে ফেসবুক পেজ আছে সেই পেজে তো কোনো পাসওয়ার্ড হয় না, ওই ফেসবুক অ্যাকাউন্টেরই পাসওয়ার্ড হয়। তো সেই ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ডটা আপনারা এখানে দিয়ে কন্টিনিউতে করে দিবেন, তাহলে কিন্তু হয়ে যাবে। তো এখানে আমি আমার ফেসবুকের পাসওয়ার্ডটা দিলাম। পাসওয়ার্ড দিয়ে আপনারা জাস্ট কন্টিনিউতে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে কিন্তু এরকম একটি নোটিফিকেশন বা পপআপ আসবে, যে মানে ওয়ার্নিং সিস্টেমে, যে আপনাকে শিওর করতেছে যে আপনি কি আসলে পেজটি ডিলিট করতে চান। হ্যাঁ, আমি পেজটি ডিলিট করতে চাই। আমি আবার কন্টিনিউতে ক্লিক করলাম। কন্টিনিউতে ক্লিক করার পরে এখানে দেখেন ডিলেট পেজেস নামে যে অপশনটা আছে, আপনারা একটু লক্ষ্য করলে দেখতে পাবেন যে ডিলেট পেজেস নামে একটা অপশন আমাকে দিয়ে দিছে। তো এই অপশনে যদি আমি ক্লিক করি আমার পেজটি ডিলিট হয়ে যাবে। তো আমি এখন ডিলেটে ক্লিক করব। ডিলেট পেজে ক্লিক করার সাথে সাথে দেখেন আমাদের সেই পেজটি ডিলিট হয়ে আমাদের অ্যাকাউন্টে কিন্তু সুইচ হয়ে যাচ্ছে। তো এইভাবে আসলে আমার পেজটা পার্মানেন্টলি ডিলিট হয়ে গেল। তো আপনারাও খুব সহজে এভাবে পেজটি চাইলেই কিন্তু পার্মানেন্টলি ডিলিট করতে পারবেন, আর কখনোই সেই পেজটি খুঁজে পাবেন না। তো আশা করি এই ভিডিওটি দেখার পরে এখন থেকে আপনারা নিজেরাই যে কোনো ফেসবুক পেজকে ডিলিট করতে পারবেন একদম পার্মানেন্টলি, খুব সহজে আপনার স্মার্টফোন থেকে।
তো এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের ফেসবুক পেজে ভিডিওটি দেখে থাকলে অবশ্যই পেজটি লাইক দিয়ে ফলো করে দিবেন। তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।